আমি স্বর্ণালী রায়চৌধুরী। আজকে আমি দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আমরা বিজ্ঞান সম্পর্কে জানবো যে বিজ্ঞান যে ইংলিশ শব্দ সায়েন্স সেটা ল্যাটিন শব্দ সাইন্টিয়া শব্দ থেকে এসছে এবং প্রথম মানুষের আদিমকাল থেকেই সব কিছু জানার বিষয়ে আগ্রহ এবং আস্তে আস্তে সেই আগ্রহটা বাড়তে বাড়তে যখন বিজ্ঞান সাহায্য করে সেটাকে পরিণত রূপদান করতে। তো এইভাবেই আমরা ধীরে ধীরে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে ভূমিকা সেটা লক্ষ্য করতে পারি। আর বিজ্ঞানের সুফলের সাথে সাথে অনেক কিছু কুফল আছে এবং দৈনন্দিন জীবনে সেটি যত আমরা ব্যবহার করি তখন আমরা সুফলের সাথে সাথে কুফল সম্পর্কেও অনেকটা ধারণা ব্যবহার করতে পারি। এইভাবেই আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অনেকগুলো ক্ষেত্র পরিলক্ষিত হয় আমাদের মধ্যে, যেগুলো বৈদ্যুতিক ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, যোগাযোগ ক্ষেত্র ইত্যাদি ক্ষেত্রে আমরা বিজ্ঞান ব্যবহার করে থাকি। বিজ্ঞান ক্ষেত্র বৈদ্যুতিক ক্ষেত্রে বিজ্ঞান হলো আলো জ্বালানো, বাল্ব, ঘর ঠান্ডা করার এসি, নানা রকম যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে সেগুলোতে আমাদের বিজ্ঞান সাহায্য করে। তারপর কৃষি ক্ষেত্রে নানা রকম কীটনাশক সেগুলোকে ভালো উন্নতভাবে সেগুলো পরীক্ষা করতে আমাদের বিজ্ঞান সাহায্য করে এবং নানা রকম যেগুলো যন্ত্রপাতি কৃষির ক্ষেত্রে আগে ছিল না তা আমাদের সায়েন্স সাহায্য করে। শিক্ষাক্ষেত্র এইভাবে বিজ্ঞান নানাভাবে অনলাইন পরীক্ষা, অনলাইন অ্যাডমিশন ব্যবস্থা, স্মার্ট বোর্ড প্রভৃতি ক্ষেত্রে আমাদের শিক্ষাক্ষেত্র বিজ্ঞান সাহায্য করে থাকে। এইভাবে চিকিৎসা ক্ষেত্র, বিনোদন এবং যোগাযোগ ক্ষেত্র সেগুলোতে আমাদের বিজ্ঞান সাহায্য করে থাকে এবং এই বিজ্ঞানের যে এত সুফলের সাথে সাথেও আমরা নানা রকম সুফল দেখতে পাই, যেমন অতিরিক্ত মাত্রায় ফোন ব্যবহার করা এবং অতিরিক্ত পরিমাণে ফোন ব্যবহার করা আর এবং বিজ্ঞানের ব্যবহার যত বেড়ে যায় তত আমাদের প্রাকৃতিকের উপর চাপ পড়ে, তো সেটা এক ধরনের সুফল। বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা আছে, সকল প্রকার সমস্যা প্রাকৃতিক ঘটনা বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যায়িত হয় না এবং বিজ্ঞান কিছু সমস্যা ব্যাখ্যা করতে এখনো অক্ষম। বিশেষ করে প্রাকৃতিক ঘটনা যেমন ঝড়, সুনামি, বজ্রপাত প্রভৃতি ঘটনা যেগুলোকে এখনো বিজ্ঞান নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, তুমি